শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, মুমিন ব্যক্তি যদি কোনো পাপ বা অন্যায় করেন তাহলে 10টি উপায়ে তার পাপের শাস্তি বা ক্ষতিপূরণ হতে পারে। মুমিন ব্যক্তি আল্লাহর কাছে যথাযথভাবে তওবা করবেন এবং আল্লাহ তাআলাও তার তওবা কবুল করবেন, কেননা গুনাহ হতে প্রকৃত তওবাকারী ব্যক্তি নিষ্পাপ ব্যক্তির মতো হয়ে যায়। অথবা তিনি ক্ষমা প্রার্থনা করবেন এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে। অথবা তিনি কথা ও কাজের মাধ্যমে সৎকর্ম করবেন, কেননা সৎকর্মসমূহ পাপ কর্মসমূহকে অপসারিত করে দেয়। অথবা স্বজন প্রিয়জনেরা তার জন্য দোয়া করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন জীবদ্দশায় এবং মৃত্যুর পরে সব সময়। অথবা স্বজন প্রিয়জনেরা তার উদ্দেশ্যে নিজেদের সৎকর্মের সওয়াব প্রেরণ করবেন, যেন এসব সওয়াবের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। অথবা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করবেন। অথবা পৃথিবীতেই তিনি কোনো বিপদের সম্মুখীন হবেন এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। অথবা মৃত্যুর পর থেকে পুনরুত্থানের মাঝামাঝি সময় তীব্র বজ্রধ্বনি জাতীয় শাস্তির সম্মুখীন হবেন এবং যার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। অথবা কিয়ামতের দিন চুল্লির উত্তপ্ততার মতো ভয়াবহ শাস্তির সম্মুখীন হবেন এবং বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। অথবা অনন্ত অসীম দয়াময় আল্লাহ কোনো হিসেব নিকেশ ছাড়াই তাকে ক্ষমা করে দেবেন। এই 10টি উপায়ের কোনো উপায়ই যার পাপের প্রায়শ্চিত্ত হবে না, তার নিজেকে ছাড়া অন্য কাউকে দোষারোপ করার কোনো অধিকার নেই।